আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ শিফাত হাসান। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও, নতুন একটি ভাষা নিয়ে। যে ভাষাটি হচ্ছে জার্মান ভাষা, যেটি শিখে সবার কোনো না কোনোভাবে স্বপ্ন পূরণের যাত্রাটি শুরু হবে আজকে থেকে। তো আজকে ভিডিওতে প্রথম লেসন হিসেবে আমি আপনাদেরকে জার্মান ভাষার আলফাবেট বা বর্ণমালাগুলো শেখানোর চেষ্টা করব। জার্মান ভাষায় ইংরেজি ভাষার মতোই 26টি অ্যালফাবেট রয়েছে। যদিও বর্ণমালা একই, কিন্তু উচ্চারণগুলো একটু ভিন্ন। হ্যাঁ, এছাড়াও জার্মান ভাষার মধ্যে রয়েছে আরও 4টি অতিরিক্ত বর্ণমালা, যেগুলো হচ্ছে আমরা umlaut এবং sz নামে চিনব। তো চলুন আমরা আজকের প্রথম লেসনের প্রথম পার্ট শুরু করি। প্রথমে আমি সব শব্দগুলো পড়ে যাব। যে শব্দগুলো একটু কঠিন মনে হবে এবং যেগুলো একটু উচ্চারণ ভিন্ন টাইপের, ওগুলো আমি কয়েকবার করে বলার চেষ্টা করব এবং আপনারা ভালোভাবে মনোযোগ দিবেন। আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই, ইয়ট। ইয়টটা একটু চেষ্টা করবেন, আমি বাংলা লিখে দিয়েছি পাশে, আপনারা বাংলা দেখেও পড়তে পারেন। ইয়ট। কা, এল, এম, এন, উ, পে, কু, ইয়ের। ইয়ের একটু এর করে বলতে হবে। ইয়ের। এস, টে, উ, ফাউ। বে, ফাউ আর বেটা একটু খেয়াল রাখবেন। ফাউ, ফাউ, যেটা আমরা ইংলিশের মধ্যে বি বলে থাকি। হ্যাঁ, আর যেটা আমরাকে ডাব্লিউ বলে থাকি এটা হচ্ছে বে। বে। ইক্স, ইপসিলন। ইপসিলন। ওয়াই কে বলে থাকি এখানে ইপসিলন। সেট। সেট হচ্ছে সেট। আমি আরো একবার রিপিট করতেছি, আপনারা চাইলে আমার সাথে সাথে বলতে পারেন। আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই, ইয়ট। কা, এল, এম, এন, উ, পে, কু, ইয়ের। এস, টে, উ, ফাউ, বে, ইক্স, ইপসিলন, সেট। তো চলুন আমরা এবার হচ্ছে পরবর্তী যে এক্সট্রা 4টি umlaut এবং sz রয়েছে এগুলোর সাথে পরিচিত হই। আমরা দেখতে পারতেছি স্ক্রিনের মধ্যে যেগুলোতে উপরের দুটো ফোঁটা থাকবে এগুলো হচ্ছে umlaut। এবং আমরা যখন ম্যাথ পড়তাম, ম্যাথের মধ্যে একটা চিহ্ন ছিল বিটা নামে, ওই বিটা এর মতো চিহ্নটা হচ্ছে sz। হ্যাঁ, এগুলোর উচ্চারণটা কেমন? প্রথমে হচ্ছে এ, এ, উ, 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 এসেট, এসেট। আবার বলি এ, উ, উ, এসেট। 4টা। তাহলে আমরা আজকের ভিডিওতেই জার্মান আলফাবেটগুলো শিখলাম। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে। সবাইকে ধন্যবাদ। বিস বাল্ড। চুস।